হ্যাঁ, এটা তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক সনদে বয়ান আমিও শুনেছি। তো এরা আর কি বলতে পারছে? কিছুদিন আগে নৈহাটি কলেজের মধ্যে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দিয়েছিল তৃণমূলের একটা গোষ্ঠী। আজকে সন্তোষ যাদবকে যে মেরেছে রাজেশ, রাজেশকে 2 বছর আগে এই সন্তোষ যাদব গুলি মেরেছিল। 2-3 দিন ধরে একটা ঘর দখল করে ওখানে গরিপুর জুট মিল এলাকাতে ঘর দখল করে তৃণমূলের মধ্যে লড়াই চলে। এই যে ছেলেটা রাজেশ, এই কিছুদিন আগে ঘর বাড়ি দখল করার জন্য ঘর বাড়িতে ভাঙচুর করেছে, ঘর বাড়ি একে মেরেছে। এ থানায় কমপ্লেন করতে গেছিল। থানায় কমপ্লেন আছে, 2 দিন আগে না কালকে এরকম কমপ্লেন হয়েছিল। আজকেও ওকে মেরেছে, আজকেও কমপ্লেন করতে গেছিল, রাস্তায় আবার দেখা দেখি হয়েছে, খুনাখুনি হয়েছে। কিছুদিন ধরে প্রায় ধরুন আজকে 2-3 মাস ধরে এই সনদদের ইলেকশনের সময় এই ওখানকার একটা মস্তান আছে কাউ সঙ্গে দিন রাত রাজেশ একসঙ্গে ঘুরে এদের ইলেকশনের বুথ দখল করেছে। আর এ বিজেপি লোক হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে থামাতে না পেয়ে আর তো কিছু করবে না, শুধু এই বিজেপি যদি অত ক্ষমতা থাকে তাহলে 48,000 ভোটে তৃণমূল কংগ্রেস ওখানে জিতে সব বুথ দখল করে। অর্থাৎ আপনি বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হতে হলো সন্তোষ যাদবকে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বেশি এদের পার্সোনাল লড়াই ছিল। ওখানে গৌরীপুর জুট মিলে জমি দখল, বাড়ি জুট মিলটা বন্ধ আছে বহুত দিন ধরে। এই জমি দখলকে কেন্দ্র করে কিছু অ্যান্টি সোশ্যাল এরকম সব গন্ডগোল ওখানে হয়। এই গন্ডগোল জেরে এই খুনটা হয়। এই খুনের নেপথ্যে 2 বছর আগে এই রাজেশকে এই সন্তোষ গুলি মেরেছিল, তখন ও বেঁচে গেছিল। এটা একদম অ্যাবসলিউট পার্সোনাল লড়াইয়ের মধ্যে আছে। ধন্যবাদ আপনাকে অর্জুনদা। বিজেপির যারা ওখানে দুষ্কৃতী আছে তারা ভর দুপুর বেলায় তারা সন্তোষ যাদবকে গুলি করেছে এবং তাকে ওই স্পটেই তাকে মেরে দেওয়া। এটা পুলিশ তদন্ত করছে। আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কিন্তু অবশ্যই জানাবো যে যেভাবে মারা হয়েছে বিজেপির এই দুষ্কৃতী যারা আছে এদের ইতিমধ্যেই প্রশাসনকে আমরা জানিয়েছি যে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং এদের পিছনে মাস্টার মাইন্ড যে আছে তাকেও গ্রেফতার করতে হবে। মালদার ক্ষেত্রে আমরা শুনেছি এই মাথার কথা। এক্ষেত্রে অর্থাৎ নৈহাটির পানি ট্যাঙ্কিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের বিষয়ে আপনি কি মনে করছেন? নেপথ্যে মাথাকে? এর মাথা আছে, আমি এই মুহূর্তে বলছি না যেহেতু পুলিশ এই মুহূর্তে ইনভেস্টিগেশন করছে, কিন্তু নিশ্চয়ই আমি জানাবো আপনাদের এর পিছনে মাথা কে বা কারা আছে সেটা কালকের মধ্যে আমি স্পষ্ট করে দেবো। কিন্তু কি কারণে গুলি চললো? 3:45 এরভাবে কিছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ করে সন্তোষ যাদবকে আজকে এইভাবে নৃশংসভাবে আজকে খুন করা হলো, এটা প্রতিবাদ আমরা জানিয়েছি এবং প্রশাসন আমাদের একটু সময় চেয়েছে, তারা পুরো জিনিসটা সামনে তুলে ধরবে। ধন্যবাদ আপনাকে। লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকে তার পোষা যে ক্রিমিনাল রাজেশ সাহ, চিন্টু সিং সহ আরও 8-10 জন দীর্ঘদিন ধরেই এই সন্তোষকে মারবার একটা পরিকল্পনা ছিল। যেহেতু সন্তোষ আমাদের দলের সক্রিয় কর্মী, তখন সবাই মিলে ওকে ঘিরে নেওয়ার পর ও তখন পালিয়ে যায় যখন জোড়াবাড়ির সামনে, তখন ওকে ঠিক এই নাকের ওপরটাতে ওকে গুলি চালায়। পরপর ওকে মানে মেরে ফেলার উদ্দেশ্যেই, কারণ অর্জুন সিং এই চেষ্টা বহুদিন ধরেই করছিল। আজকে সফল হলো। একটা কপালের এখানে, একটা নাকে, এই দুটো গুলি ভেতরে, আর একটা এইখানে লেগেছে, একটা এখান দিয়ে বেরিয়ে গেছে। মোট 4 রাউন্ড গুলি ওখানে চালায় এবং ও ওখানটাতেই স্পটেই মারা যায়। অবশ্যই এটা অর্জুন সিং করিয়েছে। এই চিন্টু এবং রাজেশের ডাকনাম হচ্ছে ধাওড়া রাজেশ। এরা বিজেপির সমর্থক, এরা বিজেপি করে, অর্জুন সিংয়ের হয়ে এরা দল করে। সন্তোষ আমাদের সক্রিয় কর্মী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঘটনা হচ্ছে আর যে মেরেছে, যার নাম শোনা যাচ্ছে ধাওড়া রাজেশ, এ তো বন্ড ক্রিমিনাল, এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল। এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে, ধাওড়ার ভেতরে, ওখানে লাইনের ভেতরে চুল্লুর ব্যবসা, মদের ব্যবসা, মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। বিজেপি করতো। বিজেপি আসার পরে ও 2019-এ তাণ্ডব চালিয়েছে। এবার ওর সেই ইয়েতে সুযোগও ছিল, একটা সন্তোষের ওপর ব্যক্তিগত বা কোনো ছিল, সেই ইয়েতে আজকের সুযোগ পেয়েছে, মেরে দিয়েছে।
এবং নৃশংসভাবে মেরেছে। গুলি তো 2-3 রাউন্ড করেছে, দেখা তো যাচ্ছে না, যেটু মোটামুটি দেখা যাচ্ছে, যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে, 2 রাউন্ড করেছে, একটা নাকের এখানে করেছে, একটা মাথায় করেছে, তারপরে ইট মেরেছে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য তৃণমূল নিধন। এ তো বিজেপি করবে, এটা বিজেপি গৌরীপুরে বিজেপির মাটি হারিয়ে ফেলেছে।